নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বিহারের বিখ্যাত ঠেকুয়া রেসিপি। আপনারা এই রেসিপিটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, সহজে বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি আটা আর দিয়ে দেব 1 বাটি সুজি। আপনারা এখানে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দেব 1.5 বাটি মোটা দানা চিনি আর দিয়ে দেব নারকেল কোড়া আর কিছু নারকেল টুকরো করে কেটে দেব, স্বাদটা ভালো আসবে ঠেকুয়াতে। নারকেল কোড়া আর নারকেল কোচানো দুটোই দিয়েছি। আর দিয়ে দিলাম মৌরি সামান্য পরিমাণ। চিনেবাদাম ভেজে মিক্সিতে অল্প ব্লেন্ড করে দিয়ে দিলাম। আর আপনারা রিফাইন তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে রিফাইন তেল 3 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মাখাবো। প্রথমে জল ছাড়াই সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে জলের ছিটা দিয়ে কিন্তু এটা মাখাতে হবে। বেশি নরম করে মাখালে ঠেকুয়াটা কিন্তু ভালো হবে না, তাই অল্প অল্প জল দিয়ে শক্তভাবে কিন্তু মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এবার হাতে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল শেপ করে তারপর আমি চামচের সাহায্যে একটা একটা করে ঠেকুয়া ডিজাইন করে নেব। আপনাদের বাড়িতে ঠেকুয়া বানানোর জন্য ছাঁচ থাকলে ছাঁচে এক একটা করে ঠেকুয়া গড়িয়ে নিতে পারেন। আমি এভাবে চামচের সাহায্যে সবগুলো ঠেকুয়ার ডিজাইন করে নিচ্ছি। আর এইভাবে ঠেকুয়া বানিয়ে কৌটোতে অনেক দিন রেখে দেবেন, খেতে ভালো লাগবে, খুবই মুচমুচে আর টেস্টি। সবগুলো কিন্তু বানিয়ে প্রথমে রেডি করে নেব, তারপর ভাজতে দেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু সবগুলো ঠেকুয়া ভাজতে দেব। হাই ফ্লেম করলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ টাইম ধরে কিন্তু ঠেকুয়া ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলো ঠেকুয়া ভেজে তারপর আমি সার্ভ করে নেব। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে প্লেটে তুলে সার্ভ করে নেব। আপনারা এইভাবে বাড়িতে ঠেকুয়া বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ঠেকুয়া। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।